রায়ের জন্য অপেক্ষা করলাম সবাই মিলে। শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার কারাদণ্ডের বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে। হোয়াইট হাউস বলছে, ডক্টর ইউনূস বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়া বাংলাদেশ সরকারকে ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানানোর পাশাপাশি এই সংক্রান্ত পরবর্তী ঘটনাগুলো ঘনিষ্ঠভাবে নজর রাখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র আবারও তার অবস্থান পরিষ্কার করেছে। দেশটি জানিয়েছে, নির্বাচন পরবর্তী সময়ে তাদের পদক্ষেপ কি হবে তা আগেই বলা হবে না। স্থানীয় সময় বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এদিন ব্রিফিংয়ে এক সাংবাদিক নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের কারাদণ্ডের বিষয়ে জানতে চান। তিনি প্রশ্ন করেন, শান্তিতে নোবেল বিজয়ী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নতুন বছরের প্রথম দিনেই বাংলাদেশের শ্রম আদালত যে কারাদণ্ড দিয়েছে সে বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। বাংলাদেশে আইন শাসন এবং বিচার ব্যবস্থার স্বাধীনতা এই দুই ক্ষেত্রে সৃষ্ট চ্যালেঞ্জ যে পর্যায়ে এসে ঠেকেছে সে বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের কি উপলব্ধি? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, মোহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার এই অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি শান্তিতে নোবেল পুরস্কার সহ মর্যাদাপূর্ণ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে মামলাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অবশ্যই রায়ের পর ব্যাপক আন্তর্জাতিক সমালোচনাও দেখেছেন বলে জানান মিলার। বলেন, তাদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে একটি ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করার জন্য উৎসাহিত করা হয়েছে। এমনকি এই বিষয়ে পরবর্তী যে কোনো ঘটনা যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে নজরে রাখবে। পরে পৃথক প্রশ্নে ওই সাংবাদিক বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে জানতে চান। প্রশ্ন করেন, 7 জানুয়ারি বাংলাদেশের পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র কি এই ধরনের একটি ডামি নির্বাচনকে বৈধতা দেবে? জবাবে ম্যাথিউ মিলার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে। এটি বেশ কয়েকবার পরিষ্কার করা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনগুলো খুব কাছ থেকে দেখবে আমেরিকা। তবে নির্বাচনের প্রক্রিয়ায় বাইডেন প্রশাসন কী ধরনের পদক্ষেপ নেবে কিংবা নিতে পারে সে সম্পর্কে আগে থেকে কোনো কথা বলবেন না বলে জানান মিলার। ফাতিমা সুলতানা, প্রবাস খবর।